বাড়িতে অনেক মানুষের আনাগোনা। অনেকেই আবার ফুল দিয়ে পালকি সাজাতে ব্যস্ত। ছেলে তার মাকে বলছে, মা, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। ছেলের কথা শুনে মা বললেন, বাবা, নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতে করেও আনা যেত। তা না করে কেন পালকিতেই আনা হয়? কারণ সে কতটা সম্মানিত বোঝানোর জন্য। পালকি থেকে নামানোর পর তার এই সম্মান কখনো কমানো যাবে না। সারা জীবন তাকে ওই পালকির সম্মানেই রাখিস বাবা। নতুন বউ পালকিতে উঠে কি করে? কাঁদে। তবে কেন কাঁদে? শুধু ফেলে আসা স্বজনদের জন্য নয়, নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে। তোর চেষ্টা হবে ওই পালকির কান্নাই যেন তার শেষ কান্না হয়। এরপর আর মাত্র 2 দিন কাঁদবে। 1, যখন সে মা হবে। 2, তুই চলে যাবার পর। মাঝখানে যতবার কাঁদবে তুই তার চোখের পানি মুছিয়ে দিবি। বিয়ে মানে একটি মেয়ের দায়িত্ব নেওয়া। এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে জবাব দিতে হয়। স্ত্রী খুবই কষ্ট পায় স্বামীর মন্দ আচরণে। আর একটা কথা, স্ত্রীর বাবা মাকে কখনোই আমার শ্বশুর, আমার শাশুড়ি এভাবে ডাকিস না। ওই ডাকগুলো কোনো মেয়েই পছন্দ করে না। তাদেরকে বাবা মা বলে ডাকবি। তুই ওনাদেরকে সম্মান করলে বৌমাও আমাদেরকে সম্মান করবে। মনে রাখিস বাবা, সৃষ্টিকর্তার পাল্লা সকলের জন্যই সমান। তুই অন্যকে যা দিবি সৃষ্টিকর্তাও তোর জন্য তাই নির্ধারণ করবেন। বন্ধুরা, ছেলেকে বলা মায়ের কথাগুলো আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার থেকেই সন্তানের শিক্ষা শুরু হয়। তাই আমরা যদি শুরু থেকেই আমাদের সন্তানদের এই শিক্ষায় শিক্ষিত করি, তাহলে আমাদের সমাজ বদলাতে বেশি সময় লাগবে না।